নর্মালি মানুষ ঢাকা শহর থেকে গ্রামমুখী হয় ঈদের আনন্দ উপভোগ করার জন্য নিজের গ্রামে ফিরে যায়। কিন্তু আমি ঠিক তার উল্টাটা করতেছি। আমি আমার নিজের গ্রাম বা আমার নিজের শহর থেকে আমি যাচ্ছি হচ্ছে হলো ঢাকার দিকে। আসলে আমার বন্ধুর বাসায় বেড়াইতে যাইতাছি, বন্ধু মাহিম। হঠাৎ করে জানি গাড়ি কেমন যেন একটা দিল, কি যে হইলো গাড়িতে বুঝলাম না তো কিছু। এই সময় কম, শুরু করো। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। সকলকেই ঈদ উল ফিতরের শুভেচ্ছা। আপনারা অনেকেই আমার বন্ধুরে চিনেন। আমি যাব ছিল ঢাকা ইসিবি, ইসিবি চত্বর, মাহিমের বাসা ওইখানে, ক্যান্টনমেন্টের পাশে। মোবাইল মাউন্ট দিয়ে ভিডিও করতেছি তো জানি না কেমন হইতেছে। রাস্তাঘাট পুরোপুরি ফাঁকা। আশা করি খুব বেশি সময় লাগবে না যাইতে। প্রত্যেকটা গাড়ি প্রচুর টানে টানে আছে। আমি ইচ্ছা করছি যে আমার গাড়ি আমি 60-65-র উপরে বেশি একটা টানবো না, যেহেতু মোবাইল দিয়ে ভিডিও করতেছি। ভার্সিটিতে থাকতে প্রায় প্রতিদিনই এই রাস্তা দিয়ে যাতায়াত হইতো, কারণ ভার্সিটিতে যাইতাম আইতাম। এখন তো আসলে ভার্সিটি শেষ, প্রায় 2 বছর হয়ে গেছে। অনেকদিন পরে দেখা হবে মাইমের সাথে। লাস্ট দেখা হয়েছে কবে? সেই গত বছর। হ্যাঁ, গত বছর সেপ্টেম্বর অক্টোবর মাসে সম্ভবত দেখা হয়েছিল, বা তারও আগে। সার্টিফিকেট তুলতে গেছিলাম ভার্সিটিতে তখন। কি যে হইলো গাড়িতে বুঝলাম না তো কিছু। হঠাৎ করে জানি গাড়ি কেমন যেন একটা দিল। আরে আবার চালু হয়ে গেছে। স্টার্ট বন্ধ হয়ে গেছিল, আবার চালু হইলো। সবাই দোয়া করবেন যাতে সেফলি ড্রাইভটা করতে পারি। রাস্তাঘাটে কোনো পুলিশ টুলিশ নাই, কোনো চেকপোস্ট নাই। ঈদের সময় তো এই রাস্তাটা একটু ডেঞ্জারাস আছে, কারণ প্রচুর অটো চলাচল করে তো। আবার রাস্তা দিয়ে প্রচুর মানুষ এপার ওপার হয়, একবার এই পাশ থেকে ওই পাশে হয়। কোনো তেমন ফুটওভার ব্রিজ নাই, নাই এক কথায় নাই। আশা করি আর কোনো সমস্যা হবে না বাইকে। একটা সময় এই রাস্তা দিয়ে প্রচুর, দেখছেন এই যে মানুষ পার হইতেছে, কোনো ফুটওভার ব্রিজ নাই। এই যে একটা প্রকল্প বানাইছে, কি প্রকল্প বানাইছে আল্লাহ মাহবুদ জানে, কোনো কাজের না। অযথা রাস্তাটা শুধু শুধু নষ্ট। হ্যাঁ, আমার এই মাঝখানের রাস্তাটা ঢুকা দরকার। এই মাঝখানের লেনটায় ঢুকলে তাইলে সহজেই যাইতে পারবো। এই যে আইইউটি খুবই ভালো একটা বিশ্ববিদ্যালয়। এখানে আসছিলাম একবার কবিরের সাথে। কবির তখন অ্যাডমিশন দিছিল। এখন আছে ছিল গাজীপুর বোটবাজার। আবার আমি লেনটা মিস করি। আমি এমনি সময় খুব জোরে বাইক চালাই না, একটা মডারেট টানের ভিতরে থাকি। আমি সেই কখন থেকে এই বাসটার পিছনে পড়ছি, যদি আমি যাওয়ার চেষ্টাও করতেছি না আগে। দেখছেন মানুষ যেমনি সামনে পার হইতেছে, পার হবেই বা না কেন, কারণ এখানে তো কোনো ফুটওভার ব্রিজ বানায় নাই, কোনো কিচ্ছু নাই। পুরার রাস্তার ভিতরে আপনি একটা ফুটওভার ব্রিজ দেখতে পারবেন না। ওই যে যে প্রকল্প বানাইছে ওইটার ভিতরে ওইটা কোনো কাজের না, ওইটার উপর দিয়ে মানুষ যাইতে পারে না, আসতে পারে না। এখন আসি হচ্ছিল এয়ারপোর্টের সামনে। এই যে নতুন এয়ারপোর্ট, মানে নতুন টার্মিনাল আর কি। সামনে কুড়িল গিয়ে মাহিমকে ফোন দিব।
আমার কাছে এই এয়ারপোর্টের এই রুটটা ভালোই লাগতো, মানে যখন আমি আসতাম এই রুট দিয়ে ভার্সিটিতে যাতায়াত করতাম। হ্যাঁ, আমি তো আসলে ইসিবি চত্বর কখনো যাই নাই। মাহিমে যেভাবে লোকেশন দিছে ওই অনুযায়ী যাব, দেখি কি অবস্থা হয়। ডিরেক্ট গিয়ে ফোন দিব ওরে। সামনে হচ্ছে হলো কুর্মিটোলা হসপিটাল কুড়িলের পরে, তারপরে হচ্ছে হলো রেডিসন, তারপরে বামে নাকি একটা ফ্লাইওভার আছে, ওই ফ্লাইওভার দা উঠা সামনে যাইতে বলছে মাহিমে। রেডিসনের সামনে আছি, এইটাই মনে হয় ফ্লাইওভার। হ্যাঁ, সবসময় যদি ঢাকা শহরে এরকম রিল্যাক্স থাকতো, ঢাকা শহর আইতাম বন্ধু বান্ধবের সাথে দেখা করতে। ঢাকা ক্যান্টনমেন্ট, আমি ঠিক জায়গায় আসছি, যেহেতু ক্যান্টনমেন্ট এরিয়া। এই তো বামে আমি এখন দিয়ে গাড়িটার সামনে গিয়ে দাঁড়াই। আমি সিবি চত্বরে আসছি, এই যে সিবি চত্বর, ঠিকঠাক জায়গায় আসছি এখন। মাহিমরে ফোন দেই, মাহিম আসুক। ও বন্ধু চলে এসছে।